বর্তমানে আছে 4000 ধর্মের লোক, সকলেই আল্লাহ মানে। এক এক ধর্মের এক এক ভাষা দিয়া সনাতন ধর্মের লোকেরা কয় ঈশ্বর আছে, কথা কোন ঠিক কিনা? খ্রিস্টানরা কয় গড আছে, মুসলমানরা বলেন আল্লাহ আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নিজে ঘোষণা করেন ওয়ামিনান নাস। এখন মানুষকে ডাক দিছে আল্লাহ, আল্লাহু আকবার কর না। ওয়ামিনান নাস, এ দুনিয়ার মানুষ, আমান্না বিল্লাহে, তোমরা আমি আল্লাহরে মানছো, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাতও মেনেছো। মারহাবা কর, আরো জোরে কর না মিয়া, মনোযোগ মনোযোগ। জীবনে কিচ্ছা কাহিনী বলছো যে একটু কোরআন তাফসীর হুনালন মিয়া, ওয়াজে বসলে মনে যে ক্লাস করতে বসি। সকালে এই যে 9টার থেকে আবার ডিউটি আছে আমার, এসএসসি পরীক্ষা, বুঝছেন না? চাকরিও তো বোঝাই রাখল লাগে। কত সুন্দর কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আমান্না বিল্লাহে, তোমরা আমি আল্লাহরে মেনেছো, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাত, কবর থেকে হাসর পর্যন্ত আখিরাত পরকাল তোমরা মেনেছো। আল্লাহ ঘোষণাটা করে দেন ওয়া মাহুম বিমুমিনিন। এই নবীর সম্মান দুরূদ, সাথে সাথে গুনাহ মাফ। আমার নবীর দুরূদ পড়ছেন, সাথে সাথে গুনাহ মাফ। মারহাবা কইতেন না? খুশি নেবে স্যার? এই নবীর দুরূদ পড়ার দরকার আছে কিনা? একটু মহব্বতে আমার নবীকে সামনে হাজির মনে করে, আপনার প্রাণের চাইতে জানের চাইতে আরো নিকটে মনে করে আমার নবীর শানে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালাম সাইয়্যিদিনা কলমায়ে তৌহিদ হ্যায় তেরি শাহাদাত হে হুসাইন তু নাওতাহাব চোনাওয়াচাহি হি সালাকত হে হুসাইন আল্লাহুম্মা সাল্লাম মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি ওগো হাসবি রাব্বি আমা ফি কলবি হরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহুদূর মদিনা আমরা কেমনে যাব
বাইজান বহু দূরে আমরা কেমনে যাব ও গো দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে জবান পড়ে, সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। একটু মহব্বতে মায়ের জোর আমার নবী এত দূরত পড়েছেন, আমার মালিকের দিকে একটু কালবের মধ্যে ধাক্কা দিবেন, দিলে সাথে সাথে গুনাহ মাফ। মারহাবা কইতেন না? দুইটা ইবাদত হলো নগদ। কয়টা ইবাদত নগদ? কয়টা ইবাদত? এক নাম্বার হলো আল্লাহর জিকির, দুই নাম্বার হলো আমার নবীর দুরূদ। নামাজ বাকি সওয়াব, কবুল হইলে সওয়াব আছে, না হইলে ফাঁকি। রোজা বাকি সওয়াব, কবুল হইলে সওয়াব আছে, না হইলে ফাঁকি। যাকাত কবুল হইলে সওয়াব আছে, না হইলে ফাঁকি। কিন্তু যখন আমার নবীর দুরূদ পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ কো বন্দারে তোর সাথে সাথে তোর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিই। চিন্তা করছেন? আজকে আমরা দুরূদ আর জিকির করতে আমাদের অন্তরটা গাফেল হয়ে যায়, আমরা ভুলে যাই। একটু মহব্বতে মায়ের নজরে জীবনের শেষ আজকে রাতটা মনে করেন আমার জীবনের শেষ রাত হইতে পারে। মালাকুল মউত আজকে রাতের মধ্যে সামনে তোমার যদি দাঁড়ায়া যায়, আর গুনাহ যদি ব্যবস্থা না করা যেতে পারে, মাফির যদি কোনো ব্যবস্থা না হয়, শেষ রাত্রি যদি মারা যান, ফজরের পর যদি আপনার জানাজার ব্যবস্থা হয়, কবরে শুয়াইতে দেরি হবে গো। কবরটা তো জাহান্নামের আগুন গাড়া হইতে দেরি হবে না, ঠিক কিনা রে বাবা? এই কারণে আমি প্রায় বলি, মালিক রে জানি না কখন জানি তুমি আমাদের আজরাইল পাঠায়া দাও। আমার জীবনে এমনও ঘটনা ঘটছে, এই মাহফিলে বাবা আমার এমনও বহু মাহফিল হইছে। আমি 2007 সালে আউলিয়া বাজার একটা জায়গা আছে চম্পনগর এলাকায়, মাহফিলের মধ্যে ওয়াজ শেষ, স্ট্রোক করছে। এই মাহফিলের শেষে জানাজা করছি। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 3-4টা প্রোগ্রামের মধ্যে আমার এরকম মানুষ, আমার বই লাগে কোন সময় জানি আমারও সামনে দাঁড়ায় যায়। এই কারণে জীবনের শেষ রাত মনে করে জীবনের শেষ মাহফিল করে আসি। বলা তো যায় না আমি বাসায় নাও তো ফিরতে পারি, কথা কোন ঠিক কিনা? এই কারণে বলি বাবা, ফলতা কান্দা ভৈরব, আপনারা এই চণ্ডীবের ফলতা কান্দার মানুষ যারা আছেন, মনে করেন আপনাদের এই মাহফিলের সাক্ষী। এই মাহফিলে এমন একটা ঘটনা করছে, বলে কেমনে? মনে হয় আজকের থেকে 5 বছর আগে একটা প্রোগ্রামে আমার ছিলাম, আমার এক বক্তা আসছিল এই ভৈরব এখান থেকে বাস স্ট্যান্ডের কাছ থেকে, একটা মরিদ আসছিল। আমি খানা খাইছি, তারে নিয়ে তাবারও খাইছি। যাওয়ার সময় খবর, বাসায় গেছি, তারে নিয়ে গেছি তার বাসায়, আমি বসাই সাথে সাথে বিদায় গেছি। সুবহানাল্লাহ কইতেন না? বলা তো যায় না। এইকের মালিকের কাছে কই, আল্লাহ মরণ যদি দিবা তোমার জিকিরের অবস্থায় আমার মরণ দিও। আপনারা রাজি আছেন? যেহেতু তাহের হিসাব কোন সময় হিসাব পড়ে, তখন দেখা যাবে আমি মাহফিলি কমিটির কথাটা রাখতে পারলাম না। বললো যে হুজুরের কাছে আমরা এত আর্জি করে বলছি একটু মুক্তাসার দোয়ার জন্য। আমি আশা করব সকলে যারা যেখানে আছেন, বাহিরেও যারা আছেন, আপনারাও এদের জন্য খাস করে আজকের আখিরে মানাজাতে দোয়া হবে। তারপরে মাঝখান দিয়ে আমি আপনাদের নিয়ে একটু মুক্তাসারকে দোয়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিলা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর মিজান ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ, আমরা পাপী, আমরা দোষী, আমরা বড় গুনার আসামি গো আল্লাহ। মাবুদ রে, এই মাহফিলে বসে তোমার নামের কয়েক মর্তবা জিকির তসবিহ তাহলিল আমার নবীজি দুরুদ সালাতু সালাম পাঠ করলাম রে আল্লাহ। উসিলা করে গো ইতিম সেজে গো কাঙ্গাল সেজে আপনার দরবারে হাত বাড়াইলাম। ও আল্লাহ, আপনার গাফফার নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ রে, আমি জানি না এই মাহফিলে কার জানি মা আছে দুনিয়ায় বাবা নাই, কারোর বাপ আছে গো মা দুনিয়ার মধ্যে নাই। এমন মানুষ আছে আল্লাহ যাদের মা নাই বাবা নাই, এত মায়া কত যারা আল্লাহ সংসারে আজগা বজি শুয়া গর ওইসে কবর। কত কষ্ট করছে মাগো মাগো গুয়ে আর মুতে, আর কষ্ট করছে গো মাগ মাগ মায়া শীতে। মাবুদ রে, যাদের আওলাদ মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি কুরু পাড়াপড়শি দেশবাসী কুল্লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত যারা পরিমাণ ইমান নিয়ে যারা কবরে শুয়ে গেছে রে আল্লাহ, আজকের এই মাহফিলকে উসিলা করো তোমার হাবিবির উসিলায় আল্লাহ প্রত্যেকটা কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় নাও। বিশেষ করে আল্লাহ বাকেল মিয়া, আল্লাহ মাসুম সাহেব, আল্লাহ লিটন মিয়া, আল্লাহ মুমিন মিয়া, আব্দুল্লাহ রায়হান সহ আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ এই মাহফিলের অত্যন্ত নবী প্রেমিক তারা ছিল, আল্লাহ এই মাহফিল কি বুঝাইতো, আজকাল কবরে চলে গেছে, ভিক্ষা চায়, ক্ষমা চায়। আরো দেশবাসী যারা অজানা যারা চলে গেছে, আজকের মাহফিলকে সাক্ষী রেখে তোমার কাছে আরজি রেখে আমি ফরিয়াদ করি আল্লাহ, যেই নবীর খাতিরে আদম আলাইহিস সালামের তওবা কবুল করলাম, যেই নবীর খাতিরে ইব্রাহিম খলিলুল্লাহর উদ্ধার করলা আগুন থেকে, যেই নবীরে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কবুল কইরা নিলা, যেই নবীরে মুসা কালিমুল্লাহ রে আল্লাহ বিপত্তি উদ্ধার করলা, আল্লাহ এই নবীর খাতিরে এই লোকের কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ ভিক্ষা চাই, ক্ষমা চাই, যারা আল্লাহ জিন্দা মুর্দা যারা আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা আসছেন আসতেছে আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করে দিও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিও আল্লাহ, আল্লাহ যারা সর্বসহযোগিতা করাচ্ছে মাবুদ এই বিপদের দিন আল্লাহ মৌতের সময় আল্লাহ হাসরের মাঠে কঠিন সময় আল্লাহ এই মাহফিলটারে সাক্ষী রেখে উসিলা কইরা দে আল্লাহ, প্রত্যেকের সাফায়াত আমার নবীর নসিব কইরা দিও আল্লাহ। ভিক্ষা চাই, ক্ষমা চাই মাবুদ আল্লাহ, আল্লাহ মরে যায় কোনো দুঃখ নাই আল্লাহ, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ের নবী, কামনেওয়ালা নবী, যেই নবীরা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যা, ওই নবীজি রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ রওজা পাকের মধ্যে হাত দিয়ে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ। মাবুদ রে, শেষ আখেরি ফরিয়াদ করি আল্লাহ, আল্লাহ মরণ যখন হবে আল্লাহ তুমি মরণ, আল্লাহ তুমি জুমার দিন আজরাইল পাঠাইও আল্লাহ, মৃত্যু যখন হবে আল্লাহ দুনিয়া ছাইরা দিতে বুঝা ফেলাইছি, কেউ তো থাকতে পারবে না আল্লাহ, তুমি রমজান মাসে আপনারা ডাক দিও আল্লাহ, যেদিন তুমি আজরাইল পাঠাইবা মাবুদ
ডাইন হাতে আমলনামা দিয়া আমার নবীরে আল্লাহর সামনে হাজির রাইখা আল্লাহ সকলের জবানে জবানে ফড়াই দিলা ইলাহাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ফলতাকান্দা হুসানিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে অত্র এলাকার কবরবাসীদের মাগফিরাতের কামনায় দ্বিতীয় বার্ষিকী ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি সুযোগ্য সম্মানিত সভাপতি মোহাম্মদ ইফতেখার হোসেন বেনু সাহেব, সাবেক মেয়র ভৈরব পৌরসভা, আল্লাহ ওনাকে হায়াতে বরকত দান করে, সকলে বলেন আমিন। যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি সারা শুধু বাংলাদেশে নয়, আমার মনে হয় ফেসবুক যত দেশে আছে, ইন্টারনেট যত যেই দেশে আছে, প্রত্যেক দেশে এমন এই তাহিরের সিনের লোক কমই আছে। কথা কোন ঠিক কিনা? যে আপনাদের আজকে এই প্রধান অতিথি প্রখ্যাত আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন, মুজাহিদ আহলে সুন্নাত, আশিক রাসূল হযরতুল আল্লাম পীর মুফতি গিয়াসউদ্দিন শাহ সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন, প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্নি জামাতের অত্যন্ত প্রখরী হযরত মাওলানা মুফতি এম জিল্লুর রহমান আশিকি সাহেব হবিগঞ্জ। বিশেষ বক্তা হিসাবে আছেন সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা জসিমউদ্দিন জলিলি সাহেব, ফলতাকান্দা জামে মসজিদ খতিব। এর বিশিষ্ট আমন্ত্রিত মেহমান আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন সওদাগর সাহেব, বিশিষ্ট সমাজসেবক ফলতাকান্দা জনাব মোহাম্মদ আরেফিন জালাল রাজীব সওদাগর সাহেব, সাবেক কাউন্সিলর 11 নং ওয়ার্ড ভৈরব পৌরসভা জনাব মোহাম্মদ হিসাম রহমান সাহেব, আহ্বায়ক ভৈরব পৌর ছাত্রদল জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, সভাপতি ভৈরব মৎস্য আড়ত সমবায় সমিতি জনাব মোহাম্মদ মুবারক হোসেন, সাধারণ সম্পাদক ভৈরব মৎস্য আড়ত সমবায় সমিতি। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ কারি নাহিদুল ইসলাম ইমাম, মাহমুদাবাদ নামাপাড়া জামে মসজিদ। এবং সার্বিক সহযোগিতায় ফলতাকান্দা এলাকাবাসী এবং প্রবাসী আমার ভাইয়েরা এবং পর্দানিশীল উপস্থিত। আমাদের পাশে আরেকটি প্যান্ডেল আছেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহ সকলকে যেন হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। উপস্থিত আমার মঞ্চে বিশিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন বাবারা ভাইয়েরা, ফর্দার আড়ের মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যে মালিক আপনি আমাকে এই মাঝখানি এত ঝড় বৃষ্টি আমাদের মাঝে গেছে, তারপর মাঝখানে আমরা যে আজকে একটা সুন্দর দিন আমরা মালিকের দরবার থেকে উপহার পেয়েছি এবং এই বেহেশতের বাগানে বসার সুযোগ পেয়েছি, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? একটু জবান খুলে আমার মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? একটু জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। পেছনের মানুষ বলে নাই। আমার মালিকের শুকরিয়া আদায় করতে আপনাদের মনে হয় আপত্তি আছে? আল্লাহ আপত্তি থাকলে তো তোর বর সুযোগ দিছি, উঠবার আর দাঁড়াইবার সুযোগ দিতাম না। আয় হায় হায়, মালিকই চিনছেন না। আর একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে জবানটা পড়ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার আল্লাহ ঘোষণাটা করে দেন, হাবিব
ঘোষণা করে দিন, আমি মালিকের প্রতি যারা একবার শুকরিয়া আদায় করবে গো, আমি মালিক সাক্ষী, আপনি সাক্ষী, আমার ফেরেশতা সাক্ষী, এই আলহামদুলিল্লাহ জবাবে আমার বান্দা শুকরিয়া আদায় করতে দেরি হবে, আমি আল্লাহ সাথী সাথী 8টা জান্নাতের রহমতের দরজা তারই উপহার দিতে দেরি করব না। এখন জান্নাতের রহমতের দরজা চান কি চান না? আরো জবান খুলে কোন চান কি চান না? যদি চান আমার মালিকের শুকরিয়া আদায় করবেন বেশি বেশি করে, জবানটা সর্বসমক্ষেই আপনার পাক থাকে, কথা কোন ঠিক কিনা? হাঁটতে চলতে পিটতে ব্যবসায় সদাই সর্বদা আমার মালিকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খোদার কসম খায় কইতেছি, বান্দা যখন এই চলাফেরায় ব্যবসার মধ্যেও, ব্যবসা বাণিজ্যেও যদি আপনি তসবিহগুলি জবান দিয়ে রাখতে পারেন, এই মুহূর্তে যদি আজরাইল এসে যায়, আপনার জানটা কান্নান করে, কান্নান করতে দেরি হবে, জানাজা করতে দেরি হবে, দাফন করতে দেরি হবে, কবরে শুয়াইতে দেরি হবে, আপনার কবরটা বেহেশতের বাগানে পরিণত হতে দেরি হবে না। জোরে কোন সুবহান। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি চেষ্টা করব এই আয়াতে কারিমার মানেই মতলব তাফসীর আপনাদের কাছে তুলে ধরতে। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাকে ধৈর্য সহকারে শোনার সুযোগ দেন। আল্লাহ যেন আপনাকে ধৈর্য সহকারে আমল করা, আপনাকে আমাকে সকলকে আল্লাহর অশেষ নিয়ামত এবং ফয়সালা যেন আজকে মালিকের দরবারে হয়ে যায়। আল্লাহ যেন সকলকে আপনি আমাকে কবুল করেন, সকলে বলেন আমিন। প্যারা হাজিরিন, আমি আল্লাহ পাকের কোরআন থেকে যে ছোট্ট আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ কত সুন্দর আলোচনা করেন। আরে ভাই, কোরআন এমন একটা বিষয়, কোরআনের মধ্যে এমন মজার মজার কিছু আলৌকিক গঠন আছে যেগুলা শুনলে কইবেন যে হুজুর, কোরআনে এত সুন্দর কিচ্ছা বুঝি আছে। ইউসুফ জুলেহার কিচ্ছা আছে না নাই? মুসা নবীর কিচ্ছা আছে না নাই? আদম আলাইহিস সালামের গঠন আছে, অসংখ্য নবী পয়গম্বরের গঠন আমার আল্লাহ কোরআনের মধ্যে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার সাথে জবানে আরেকবার বলেন, বিসমিল্লাহির রাহমানির কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব, আপনি বলেন, এই কুল শব্দটাই শুধু আল্লাহ পাকের জবান থেকে আসছে। সুবহানাল্লাহ। কোরআনে শুধু আল্লাহর বাণী না, আমার নবীর বাণীও আছে, আছে না নাই? এই আয়াতে কারিমার হাকিকত একটু দেন প্রাণবাইরা। এই কোরআন শুধু শুনলি বুঝুন আল্লাহর কালাম। এই কোরআনের মধ্যে আমার নবীরও কালাম আছে। এই আয়াতে কারিমা একটু খোলো, মুফাসসির সাবরা সিন্নি খেলা কার দ্বারা রে মোল্লা সিল্লা না, কোরআন তাফসীর করো। এই কোরআনের হাকিকতের মূল্য তুমি গেলা না। আল্লাহ কয়, হাবিব কয়া দেন না। আল্লাহ আলী কিছু কুল বলুন, কি বলবেন জানেন? বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার মালিক রে যদি তোমরা ভালোবাসতে চাও, আমার মালিকের সাথে যদি তোমরা দিদার করতে চাও, আমার মালিকের সাথে যদি প্রেম নিবেদন করতে চাও, হাবিব গো আপনি বইলা দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমারে ডাকার আগে ও নবী আপনাকে যেন ভালোবাসে,
আমারে চিনার আগে, আমারে বুঝার আগে, আমি মালিক ডাকার আগে গো নবী আপনি শুধু ঘোষণাটা করে দেন, তারা যেন গো নবী আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না মিয়া? এ আমার ভাইরা, আমার নবীরে ভালোবাসলে কি লাভ? কুরআন দ্বারা প্রমাণ করে দিয়া যাম। আমরা কেন নবী নবী করি শুনেন। আয় হায় হায়, আমার দয়াল নবী বিনে রব আপন বলতেন কেহ নাই জগতে। কোন মিয়া? আমার দয়াল নবী বিনে রব আপন বলতেন। কি আপনারা পারেন না? গুণা হইলে আমার দেখুয়া যদি আপনারা গুণা আল্লাহ আর যদি গুণালে হতে আমার দালেও আর কোন বই আছে? আর কোন বই আছে নি মিয়া? গুণা নৈন্য মূলবি ভাইবেন জীবনে? একটা লোক ফাইলাম না এই পর্যন্ত আমার এই 37 বছর মাহফিলের বয়সের ভিতরে দেখলে আমার গুণাটা কই নিতে হইবে। আমি আলে হারে কি যে করলাম বলে হর দুলাটা আমি আলে মুহ মারলাম বলে যে লোকটা আমার হর বলে গুণা বলে নিব। আর আমি হাজার হাজার মানুষের গুণা মানুষের লয়ে বাইর যাই। আল্লাহ আমার ভালোই রাখছে। কি লেগে জানেন? কারণ আমার নবীর শানের আজমত নিয়ে বাড়ি যাই। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? কোন না? আমার দয়াল নবী বিনে রব আপন বলতেন, আমার দয়াল নবী বিনে রব আপন বলতেন কেহ নাই জগতে। আরে বেবে দেখি সব বিদেশি। সবাই কি থাকবে? সবাই আমরা বিদেশি। আপন বাড়িছ কবরে, আপন দেশ হইল কবরে। তুই চিন্তা করে দেখেন না মিয়া, আপনার বাসার মধ্যে আপনার আওলাদা কেউ আসেনি পর্যন্ত, বাপদাদা 14 সিঁড়ি যাইতেছে। আছে কো? যে না হুজুর 200 বছরের একটা লোক আমরা বাড়িতে আছে পাইবে? সবাই চলে যাইতেছে, সবাই বিদেশি দেশের, কেউই দেশের দেশি না। আরে বেবে দেখি সব বিদেশি, আরে মিশা মায়ার ববেতে আপন বলতেন কেহ নাই জগতে। কোন না? আমার দয়াল নবী বিনে বলতে কেহ নাই জগৎ। আমার নাই সাধন বজন গহ দয়াল, আমার নাই সাধন বজন, চোখের পানি দিয়া তোমার দুয়াইতাম শরণ। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নাই সাধন বজন রে দয়াল, আমার নাই সাধন বজন, চোখের পানি দিয়া তোমার দুয়াইতাম শরণ। আরে আপন যদি কর আমায়, আপন যদি কর আমায়, পাইতাম তোমার প্রেমের দয়া। আপন বলতেন কেহ নাই জগৎ। কোন আমার দয়াল নবী বিনে আপন বলতেন কেহ নাই জগৎ। নবীজিকে মানুষ বলে শ্রেষ্ঠ মানুষ, জীবন তোমার যাবে গো বিফলে। আর যাবে তুমি ফসুর তোলে, আর যাবে তুমি ফসুর তোলে, আসতে হবে ফিরিয়ে। আপন বলতেন কেহ নাই জগতে। আমার নবী ছাড়া কেউ আছে? কন্যা মেয়েটারা আমি একটু শুনে। আমার আল্লাহ কোরআনে বলেন, হাবিব বইলা দেন আমারে ফাইতে গেলে গো নবী 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 গো, তারা যেন আপনারে ভালোবাসে। আপনারে ভালোবাসলেই বাকি কথাটা হাতে আপনি একটু কথামেন। আল্লাহ কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? তোমার জীবনে ওয়াগফির লাকুম যুনুবাকুম,
আগে পিছনে যত গুনাহ করছো আমার হাবিবরে যদি তুমি ভালোবাসো আমি আল্লাহ একটা ডাকে তোমার গুনাহগুলি মাফ কইরা দিমু। কারে ডাকলে? কারে? আমার নবীরে ডাকলে। আর নবীর বাজারটার মধ্যে গিয়ে আগুনটা লাগছে। নামাজে কোনো বেশ কম আছে? কথা কোন বেশ কম আছে? রোজাত কই কো বলে 28টা, আর কই কো 27টা, কই কো 32টা, 29 না হইলে 30 ছাদের উপরে ডিফেন্স করে। কথা কোন ঠিক কিনা? রোজাতে বেশ কম নাই, যাকাতে বেশ কম নাই, বেশ কম হইল আমার নবী লইয়া। ঠিক নেই বুঝান? এই মিয়া আজকে কোরআন দিয়া প্রমাণ কইরা দিয়াছাম আল্লাহ মানার নাম ঈমান না। আল্লাহ মানার নাম দলিল কই হুজুর? কোরআন খুলেন। আল্লাহ মানার নাম ঈমান না। আল্লাহ মানে সকল ধর্মের মানুষ। মানে কি মানে না? জোরে কোন মানে কি মানে না? হিন্দুরা কন, খ্রিস্টান কন, ইহুদি কন, নাসারা কন, বুদ্ধরা কন, 4000 ধর্ম বর্তমানে আছে। 4000 ধর্মের লোক সকলেই আল্লাহ মানে। এক এক ধর্মের এক এক ভাষা দিয়া সনাতন ধর্মের লোকেরা কয় ঈশ্বর আছে। কথা কোন ঠিক কিনা? খ্রিস্টানরা কয় গড আছে, মুসলমানরা বলেন আল্লাহ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নিজে ঘোষণা করেন ওয়ামিনান নাস। এখন মানুষকে ডাক দিছে আল্লাহ। আল্লাহু আকবার কর না। ওয়ামিনান নাস, এ দুনিয়ার মানুষ আমান্না বিল্লাহে, তোমরা আমি আল্লাহরে মানছো, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাত মেনেছো। মারহাবা কর। আরো জোরে কর না মিয়া। মনোযোগ মনোযোগ। জীবনে কিচ্ছা কাহিনী বলছো যে একটু কোরআন তাফসীর শুনালেন মিয়া। ওয়াজে বসলে মনে যে ক্লাস করতে বসি। সকালে এই যে 9টা থেকে আবার ডিউটি আছে আমার, এসএসসি পরীক্ষা, বুঝছেন না? চাকরিও তো বোঝাই রাখল লাগে। কত সুন্দর কথা বলেন। ও দুনিয়ার মানুষ আমান্না বিল্লাহে, তোমরা আমি আল্লাহরে মেনেছো, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাত কবর থেকে হাসর পর্যন্ত আখিরাত পরকাল তোমরা মেনেছো। আল্লাহ ঘোষণাটা করে দেন ওয়া মাহুম বিমুমিনিন, এখনো তোমরা মুমিন হইতে পারো নাই। কিও আমারে বুঝাই দেন না। হন নিজে আল্লাহ ঘোষণা করতেছে আমারে মানছো, আমার পরকাল আখিরাত মানছো, সবই মানছো। আল্লাহ কো ওয়া মাহুম বিমুমিনিন, এখনো মুমিন হইতে পারো নাই। সাহাবীরা কই নবী 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 গো, মুমিন কি গো নবী, মুমিন কি জানতাম চায়। আমার নবী ডাক দিয়া কো মুমিন হইল তোমার নবী। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে মানছো, সাথে সাথে ইমানদার, সাথে সাথে কি প্রাণবাইরা আল্লামা জালালউদ্দিন রুমি, যিনি 5000 কিতাবের হাফেজ। উনি ছোট হুজুর, ছোট হুজুর উনি 1.5 ফাতার মৌলবী। উনি উনার কিতাবের মধ্যে লেখেন কাসেলে ঈমান রুহে কুরআন মজগে দিল, হাসতে হুবে রাহমাতাল্লিল আলামিন। আল্লাহু আকবার কোন মিয়া। রাহমাতাল্লিল আলামিন জাতি পাকে নূর। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কান্নর
আর জোরে কোন কার নোট? এটা আমার কথা, 3 কিতাবের মৌলবীর কথা না মিয়া, 1.5 ফাতার হুজুরের মৌলবীর কথা না, যিনি 5000 কিতাবের হাফেজ। উনি কইতাছে রাহমাতাল লিল আলামিন জাতি পাকে নূর সাল্লু আলা দুরুদ সালাম ইয়া মালাইকা ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জবান খুলে বলো ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাজান একটু খেয়াল করে, পেছনে কি আপনার এই পেছনের দিকে থাকছেন কেন? শয়তান ভালো করে আপনাদের ঘুষাইতেছে, বুঝা ফেলাইছি আমরা। নবীর দুরূদ চলতেছে, আপনি পড়তেছেন না, ফেরেশতা আপনাকে অভিশাপ দিচ্ছে, বুঝছেন? আপনার পাশের লোকটা পড়তেছে, সাথে সাথে গুনাহ মাফ করতেছে, আল্লাহর সম্মান বৃদ্ধি করে দিচ্ছেন, আর আপনি অন্যদিকে, কারণ শয়তান আপনাকে ঘুচাচ্ছে। জান শুনেন, শুনেন, একটু শুনেন। আমি আবু দাউদ শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে যে কথাটা বলেছিলাম, আনাবি খুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহাদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আয় হায় হায় হায়, আমার আল্লাহ সাথে সাথে 10টা গুনাহ মাফ কইরা দেন। কয়টা গুনাহ? শুধু 10টা গুনাহই মাফ না, আগামীকাল যে আপনি দুনিয়ার মধ্যে বিচরণ করবেন, আল্লাহ 10টা সম্মান পর্যন্ত আপনার বৃদ্ধি কইরা দে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? একটু খেয়াল করার বলতেছিলাম যে আমার নবীজির সম্মান আজমতজি কতটুকু মহান আমার আল্লাহ দিয়েছেন। নবী চিনলা কবরে যাওয়ার লাগবো, নাহলে উপায় থাকতো না, ঠিক কিনা বাজান? দরকার আছে না নাই? না নবীর দরকার নাই আপনারা? আছে না নাই? কার কার নবীর দরকার আছে একটু হাতটা উঠায় দেখান তো দীপ। নারায়ণ, একটু মনোযোগ দেন। কবরে হাসরে মিজানে ফুলসেরাতে নবী ছাড়া আমার উপায় নাই। হাই রে ভাই, শুধু নবী নারী নবী তুই উর্দু জগতের মধ্যে। আল্লাহ কো মৌলানা রে, তুই আমার হাবিবের কি ওয়াজ করবি? আমি আল্লাহ এত বড় তো করে দিয়েছি। আল্লাহ বলেন ওয়ারা ফানা লাকা যিকরা, এত সম্মান তো দিয়েছি রে। तमाम মাখলুকাতের সাগরের পানি যদি কালি হয়ে যায়, আমার ভিক্ষুক যদি কলম দিয়ে তোমরা তৈরি করে লিখতে থাকো, সাগরের পানি শেষ হবে, কলম শেষ হবে, আমার নবীর শান লিখে শেষ করতে পারবা না। আর তুমি কোনটা? আল্লাহু আকবার। গভীর মনোযোগ। সাইয়েদনা হযরত মাওলা আলী, আলহামদুলিল্লাহ কোন আমার নবীজির সবচেয়ে বড় প্রিয়জন ছিলেন, ঠিক কিনা রে বাবা? তবে সিদ্দিকে আকবর উপরে না। মনোযোগ, প্রশ্ন থাকলে করবেন। আমি আবার টাইম টেবিল দিই না, এখনই শুরু হয়ে জায়গা। আলহামদুলিল্লাহ বিতেন না বলে কালহা মনে বসা মনে বলে অনিব। তবে মৌলা আলী আমার আল্লাহ এত সম্মান দিয়েছে, এটার মধ্যে হাকিকত আছে রে বাবা। যে আলী রে দুনিয়া খানে কাবা বাইতুল্লাহর ভিতরে যার জন্মটা, সুবহানাল্লাহ কইতেন না? আল মাদিনাতুল ইলমি আলী ও বাবুহাব আমার নই ডিগলা দিয়ে দিলেন,
আমি নবী হইলাম মদিনার এলেমের শহর, আর সেই শহরের দরজা জানালা হলো আমার আলী। সুবহানাল্লাহ বিতেন না? আলী রে, আমার নবীজি বুকের মধ্যে জড়াইয়া আলী কুইতিকে এলেম কেমনে এলেম পাইলেন? আলী আমার নবী ভানায় কাবা বাইতুল্লাহ থেকে হাদিস বাহির করেছেন দাইমা, আমার নবীর কুলির মধ্যে দিচ্ছেন। আমার নবী টাকা দেন, আমার মৌলা আলী জবানটা বন্ধ করে রাখছেন, কিচ্ছু বলেন নাই, শব্দ করেন নাই। আমার নবীজি মৌলা আলীর জবানে দিয়ে জিহ্বাটা ঢুকায়, জিহ্বা মুবারক ঢুকায় দিয়েছেন। জোরে কোন সুবহান। আমার নবীজির জিহ্বা মুবারকটা চৌষণ দিলেন, আমার নবীজির লালা মুবারক কলবে যখন ঢুকে গেলেন, আমার মালিক ডাক দেয়া কয়, হাবিব দিয়েছেন তো দিয়েছেন, পরিপূর্ণভাবে এলেমটা দিয়া দেন। আর জোরে কোন আল্লাহু আকবার। সেই মৌলা আলী